শাইনা নিজের ভাই বোন আর মা বাবাকে দেখে একটু ভরসা পেল। শাহিদা বেগম দোয়া দুরুদ পড়ছেন, বলছেন, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আশরাফের বাপ কোথায় শোনো না, ওর মামুদের একটু খবর দাও না। আনিস দ্রুত সবাইকে সাইডে সরিয়ে দিল। শাইনাকে কোলে তুলে নিয়ে যেতে যেতে সে শান্ত গলায় বলল, এতজন ওখানে গিয়ে কি করবে আম্মা? এখন কাউকে কিছু বলার দরকার নেই, আমি খবর দেব পরে। শাহিদা বেগম দীর্ঘশ্বাস ফেলে হার মেনে নিলেন। আচ্ছা আচ্ছা, কাউকে কিছু বলছি না। শরীরের কাঁপুনিতে শাইনার চোখ বেয়ে শুধু জল ঝরছে। ঘরময় ছুটোছুটি, ব্যাগের রিপোর্ট, কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। এরই মধ্যে তৌসিফ রায়হান পৌঁছে গেছে। দুই বাড়ির তরুণ তরুণী আর দুজন মুরব্বী শাহিদা বেগম ও রওশনারা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাসনুভা তিতলি আর তৌসিফের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। সে একপাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে, মুখ ফ্যাকাশে, ভয়ে তার হাত পা ঠান্ডা। শাইনার এসব দেখে তার একটা সিদ্ধান্ত আরও পাকাপোক্ত হয়ে গেল, সে জীবনেও বিয়ে করবে না। কি ভয়ানক ব্যাপার স্যাপার! শাইনা নয়, মনে হচ্ছে তার শরীরের সমস্ত হাড়গোড় মরমর করে ভাঙছে। ফোনটা শক্ত করে ধরে আছে সে। তাজদারকে একটার পর একটা আপডেট দিচ্ছে, মাঝে মধ্যে বকা খেয়েও যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না এখানে তার দরকারটা কি। শাইনার ভাই বোনেরাও তো সব সামলে নিচ্ছে, ভাইয়া না বুঝেই খালি বকে। রায়হান তাকে হাতের ইশারা ডাকলো, নুভা এদিকে। সে এগিয়ে গেল। জি, তুমি যাচ্ছ? হ্যাঁ, আমি, ছোট আর তিতলি একসাথে যাব। আচ্ছা, বাকি যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এসো। তাসনুভা তাকে আশ্বাস দিল। সাথে সাথে অপর পাশ থেকে আবারও ফোন এলো। রায়হান জানতে চাইল, তাসনুভা মাথা দোলাতে সে হাত বাড়িয়ে ফোন নিল। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায়হান তাকে আশ্বস্ত করে বলল, ওদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা যাচ্ছি পরের গাড়িতে, চিন্তার কিছু নেই, সবাই আছে ওখানে, ডাক্তার কি বলে দেখি। কথা বলে তাসনুভার দিকে ফোন বাড়িয়ে দিল সে। পাড়া পড়শিরা উঠোনে জমায়েত হয়েছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ কেউ বলছে, বাবা গো বাবা, আশরাফের মার এই মেয়ে মনে হয় না আর জীবনও বাচ্চা কাচ্চা নিবে না, একটা হতেই সবাইকে হয়রান করে ফেলেছে। পাশ থেকে শাইনার দাদি ধমকালো, আহা, এসব বলার সময় কি এখন? এখন কি আগের যুগ আছে? আগে খাবার দাবারে পুষ্টি ছিল, মানুষ খাওয়া দাওয়া বেশি ছিল। এখনকার মানুষ অত খেতে পারে? খাবারে পুষ্টিও নেই, তাই শক্তি সমর্থ কম। পারলে আমার নাতনিটার জন্য দোয়া করো, নইলে চুপ করে থাকো। নাতনির জন্য ওনার বেশি চিন্তা হচ্ছে। তিনি মনে মনে কিছু নিয়ত করলেন, নাতনি সুস্থ হয়ে বাচ্চা নিয়ে ফিরে এলে রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, কিছু দান সাদকা দেবেন। পরপর দুটো গাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পরেই এশার আজান দেবে হয়তো। বাড়ির পেছনে নেড়ি কুকুরগুলো একসাথে ডাকাডাকি করছে। দাদিমা শাওনকে বলল, ওগুলোকে তাড়াতো, আমার নাতিটার আর খেয়ে দে কাজ নেই, এদের খাইয়ে দিয়ে পালে কেন বুঝি না। আনিসকে বকছিলেন তিনি, অফিসে যাওয়ার আগে আর আসার পরে সে কুকুরগুলোকে খাবার দিয়ে যায়, সেগুলো সারাদিন তাদের বাড়িটাকে পাহারা দেয়। তাসনুভা তাজদারের সাথে কথা বলছে আর ঘরদোর গোছগাছ করছে। এগুলো গুছিয়ে সে হাসপাতালে যাবে। তিতলিকে বলছে কাজ করতে, তিতলি কাজ করবে না, সে জুতো পরছে। সবার আগে সে রেডি, কাজবাজ করতে পারবে না আজ তার খুশির দিন। তিতলি রেডি হয়ে বসে আছে, তারা এখানে মন টিকছে না। সে একবার তাসনুবার ঘরে আর একবার তাসফিন আর তৌসিফের ঘরে ছোটাছুটি করছে। আজ সকালে তাসফিনও এসেছে বাড়িতে, তার অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ায় সে বাড়ি ফিরে এসেছে। সে একটু লাজুক, ঝিমলি আর শাইনাকে বেশি লজ্জা পায়। তাসনুভা তৌসিফকে ভয়। ঝিমলি তাসনুভার ঘরে যাচ্ছিল, তখনই তাসফিনের ঘরে উকি দিল। তাসফিন তার ছেলে রুহাবাকে সামনে বসে খেলনার জিনিসপত্র দিয়ে তাকে হাসাচ্ছে। ঝিমলি উকি দিয়ে বলল, রুহাব সোনা, চাচ্চুকে পেয়ে দেখছি সবাইকে ভুলে গেছে। তাসফিন ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো, হাসলো অল্প করে।
রুহাব মায়ের গলা শুনে উকি দিল, হাত বাড়িয়ে লাফাতে লাগলো। ঝিমলি মাথা নেড়ে বলল, না, এখন কোলে আসা যাবে না, চাচুর সাথে খেলুন, আমার কাজ আছে, বাই। তিতলি বোর হচ্ছে সবার ঘরে ছোটাছুটি করতে করতে। তার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। সে যাওয়ার আগে যদি বাবু এসে যায় তখন তার খুব ইচ্ছে সবার আগে সে বাবুকে কোলে নেবে। বাবুটা কার মতো হবে, ভাইয়ার মতো নাকি শাইনার মতো? মেয়ে বাবু হলে হবে ভাইয়ার মতো, ছেলে বাবু হলে হবে শাইনার মতো। যদিও সে আম্মুর মুখ থেকে চুপিসারে শুনে ফেলেছে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, কিন্তু যদি ডাক্তারের কথা ভুল হয়। তাসনুভারও চিন্তা হচ্ছে, ভাইয়া যদি জানতে পারে সে এখনো হসপিটালে পৌঁছায়নি তাহলে তাকে বকবে। হাসপাতালে যারা আছে সবাই তা জেনে যাবে, তার খুব অপমান লাগবে। বাইরে ভীষণ ঠান্ডা, শীত যদিও কিছুক্ষণ পর কমে আসবে, কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে। সে ওভারকোট চাপিয়ে তিতলিকে বলল, তিতলি কোথায় তুমি? তিতলি তিরিং বিরিং লাফিয়ে লাফিয়ে এলো। তাসনুভা তাকে দেখে মাথায় হাত দিল। তিতলি মোটা একটা সোয়েটার ভেতরে পরে তার উপর একটা ঢিলে ঢালা কুর্তি পরেছে। তাকে দেখতে ভীষণ মোটা লাগছে, এমনিতেই সে গুলুমুলু, এভাবে সোয়েটার পরায় আরও। সে বিস্ময়ে প্রকাশ করে বলল, তিতলি তুমি মানুষ? তিতলি দাঁত দেখিয়ে হাসল। ভাইয়ে বলেছে আমি পুতুল, মানুষ না, ইংরেজিতে বলে বারবি ডল। তৌসিফ সাথে সাথে ঘরে পা রেখে বলল, যখন বলেছি তখন তুই পুতুল ছিলি, এখন দামড়ি বেডি হয়ে পুতুল সাজছিস, বেয়াদব। তিতলি গাল ফুলিয়ে তাকালো, তারপর মুখ মোচড় দিল। তৌসিফ তার মাথা চাপড়ে দিয়ে তাসনুভাকে বলল, তোর সাজগোজ কমপ্লিট? তাসনুভা আকাশ থেকে যেন পড়ল, কোথায় সাজগোজ করেছি? তৌসিফ হার মেনে নিল, আচ্ছা করিসনি, চল এবার। ঝিনুক এসে রওশনারার ফোনে যা যা পাঠাতে বলল সব ব্যাগে ভরে নিয়ে এলো। তাসফিন তখনই রুহাবকে কোলে নিয়ে এলো। তিতলি তার গালে চটাস করে একটা চুমু বসিয়ে বলল, সোনা বলো তো, তোমার বোন আসবে নাকি ভাই আসবে? রুহাব তার চুল টেনে দিল। তাসনুভা বলল, উচিত কাজ করেছে, তুমি ওকে চুমু দিয়েছ কেন? তিতলি রুহাবকে ধরে আরো জোরে জোরে চটাস চটাস করে চুমু খেয়ে বলল, তোমাকে একটা দেব? তাসনুভা গর্জালো। তিতলি ফুরত করে দৌড় দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লন্ডনে এখন গভীর রাত, সম্ভবত মধ্যরাত পার হয়েছে। তাজদার সিদ্দিকী তার পেন্ট হাউসের সমস্ত লিভিং রুমে অস্থিরভাবে পায়চারি করছে। হাতে কফির মগের শেষ বিন্দুগুলো কখন শুকিয়ে গেছে সে খেয়াল করেনি। পরনে সাদা খয়েরি রঙের একটা পোলো টি শার্ট, এই ঠান্ডার মধ্যেও তার হাতের তালুতে ঘাম। শাইনা কথা বলার মতো অবস্থায় নেই, এই চিন্তাটা তার মাথার মধ্যে হাতুড়ি পেটার মতো বাজছে। প্রথমবার বাবা হওয়ার উত্তেজনায় যতটা ছিল তার চেয়ে 1000 গুণ বেশি এখন উদ্বেগ। এই মুহূর্তে সে শাইনাকে স্পর্শ করে সান্ত্বনা দিতে পারছে না, এটাই তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। সে জানালার কাঁচের বাইরে জমাট বাঁধা কুয়াশার দিকে তাকালো। এখানে শীতের তীব্রতা আরেক রকম, কিন্তু তার মনে এখন যে ঝড় চলছে তার কাছে বাইরের ঠান্ডা কিছুই নয়। সে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল কাঁচের বাইরে। উদ্ভট চিন্তা ভাবনা মাথায় আসছে। আরেক মগ কফি লাগতো, কিন্তু অলসামি হচ্ছে। ফোনটা হাতে নিল সে। গত 1 ঘন্টায় সে প্রতি 15 মিনিট অন্তর আনিস, রায়হান আর তৌসিফকে ফোন করেছে। প্রতিবারই সে শুধু জানতে চেয়েছে এখন কেমন আছে, আর উত্তর এসেছে এখনো একই রকম। সে আবার তাসনুভার নাম্বারে ডায়াল করল। তাসনুভার কণ্ঠস্বর শোনা গেল, সে হাঁপাচ্ছে, ভাইয়া আমরা পৌঁছে গেছি। তাজদার কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন সবাই কোথায়? আমরা সবাই হাসপাতালের ওয়েটিং রুমে আছি। ডাক্তার কিছু বলল? শাইনার শারীরিক অবস্থার জন্য নর্মাল ডেলিভারি সম্ভব হচ্ছে না, আর অপেক্ষা না করে সি সেকশন করিয়ে নেওয়াটাই সেফ হবে মা আর বেবির জন্য, এমনটা বলেছেন। তাজদার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে বলল, আনিস আর ভাইয়া কোথায়? ডাক্তারের সাথে কথা বলছেন। তাজদার বলল, পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে সি সেকশন করানোই ভালো, ওকে রাখো, আমি ওদের ফোন দিচ্ছি। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা নিয়ে বসে আছে সবাই। আনিস আর রায়হান তখন কথা বলছে নিজেদের মধ্যে। ডাক্তার বলে গেছেন আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, রোগীর শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে
আর অপেক্ষা করাটা ঠিক হবে না, এতে মা বাচ্চার ঝুঁকি বেড়ে যাবে। সি সেকশনের সিদ্ধান্ত নেওয়াটাই নিরাপদ। তাজদার আনিসের কাছে ফোন করে রায়হানের উদ্দেশ্যে বলল, হোক সি সেকশন, সেফটি ফার্স্ট। সি সেকশনের জন্য দ্রুত প্রস্তুতি শুরু হলো। শাইনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বাইরে অপেক্ষার প্রহর দীর্ঘতর হচ্ছে। শাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে রইলেন। তিতলি ঝিমোচ্ছে, রওশনারা তাকে ধরে রেখেছে বুকের সাথে। তৌসিফ এসে তার মাথায় চাটি মারতেই সে হকচকে উঠে গেল। চেঁচিয়ে বলল, চোর চোর। সবাই হতচকিত। তিতলি গোল গোল চোখ করে তৌসিফের দিকে চেয়ে রইল। তৌসিফ কি বলবে খুঁজে পেল না। কোমরে হাত রেখে তিতলির দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে রইল। তিতলি রওশনারার ওড়নার নিচে মুখ লুকালো। সেখান থেকে উকি দিয়ে তৌসিফকে দেখতে লাগলো। তৌসিফ বলল, আল্লাহ বাঁচাইছে তোকে, ভাগ্যে সেটা হাসপাতাল। অপারেশন থিয়েটারের বাইরে করিডোরের নিয়ন আলোতেও সবার মুখগুলো ফ্যাকাশে আর চিন্তাক্লিষ্ট দেখাচ্ছে। ঘড়ির কাঁটা প্রতিবার ঘোরার সঙ্গে সঙ্গে সবার হৃদস্পন্দন বাড়ছে। শাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে আছেন এখনো। শাহিদা বেগমের চোখ বন্ধ, ঠোঁট নড়ছে ফিসফিস করে, সম্ভবত দোয়া পড়ছেন। জীবন থেকে জেগে ওঠা তিতলি এখন রওশনারার ওড়নার নিচে লুকিয়ে চোখ গোল গোল করে দরজার দিকে তাকিয়ে আছে। তার চোর চোর মন্তব্যের জন্য সে এখনো তৌসিফের সামনে যেতে সাহস পাচ্ছে না। আনিস শান্ত হয়ে বসলো এক জায়গায়। তাসনুভা একপাশে দাঁড়িয়ে এখনো তাজদারের সঙ্গে লাইনে আছে। তাজদার প্রতি মিনিটে আপডেট চাইছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সবার অপেক্ষা ফুরালো। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে এলো তীক্ষ্ণ ছন্দময় কান্নার সুর। ছোট্ট একটা প্রাণীর অস্তিত্ব জানান দিচ্ছে তার প্রথম চিৎকার দিয়ে। একটানা সতেজ কান্নার সুরটা অপেক্ষারত সবার কানে মিষ্টি সুরের মতো বাজছে। সেই কান্না বলে দিচ্ছে পৃথিবীর বুকে নতুন এক আলোর আগমন হয়েছে। অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। বাইরে অপেক্ষারত সবার শরীর একসঙ্গে সোজা হয়ে গেল। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল দরজার দিকে। শাহিদা বেগম, রওশনারার চোখে মুখে আনন্দ অশ্রুর বন্যা। তিতলি কাঁদছে, লাফিয়ে উঠে বলল, বাবু কাঁদছে, বাবু এসেছে। ভেতর থেকে একজন নার্স দ্রুত পায়ে বেরিয়ে এলো। কোলের বাচ্চাটি ভীষণ রুষ্টপুষ্ট শরীরের একটি বাচ্চা, মাথা ভর্তি চুল, কাঁদছে ভীষণ। আনিস নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। আমার বোন। নার্স মিষ্টি হেসে বললেন, চিন্তার কিছু নেই, সি সেকশন সফল হয়েছে, মেয়ে বাবু হয়েছে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। মেয়ে বাবু তার মানে ভাইয়ের মতো হবে? ইয়েস। তিতলি খুশিতে ছটফটি উঠল। তৌসিফ হাসতে হাসতে তার মাথা চাপড়ে দিতে চাচ্ছিল, কিন্তু নিজেকে সংযত করল। সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাহিদা বেগম এবং রওশনারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শাহিদা বেগমের চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। আনিস বাচ্চাকে কোলে নিতে নিতে মাথা নেড়ে নার্সকে ধন্যবাদ জানালো। সে মাথা নিচু করে নীরবে সদ্যজাত বঞ্ঝির কপালে একটা আলতো চুমু এঁকে দিল। তৌসিফ আনন্দে শাওনের পিঠে চাপড়ে দিল, এসেছে তোর পকেট খালি করতে। শাওন বলল, ধুর বেটা, পকেট এমনিতেই খালি। রায়হান বলল, তাজকে ফোন দাও। তাসনুভা দ্রুত তাজদারের নম্বরে ফোন দিল। খবরটি পৌঁছে যেতেই তাজদার কান খাড়া হয়ে শুনল কান্নার শব্দটা, সদ্যজাত শিশুর সতেজ কান্নার শব্দ। তার বুক থেকে বহুক্ষণ ধরে চেপে রাখা ভারী পাথরটা সরে গেল। সে ধীরে ধীরে চেয়ারে ধপ করে বসে পড়ল। বুকের ভেতরে উষ্ণ স্রোত অনুভব হলো। পিতা হওয়ার এই অনির্বচনীয় অনুভূতির নাম আছে কোনো? থাকলে কি সেটা? সে কাঁপা গলায় বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ। হঠাৎই জন্য তার মনে হলো এই 1000 মাইল দূরত্ব একটা বিশাল কাঁটাতার। সে বাবা হলো, অথচ মেয়ের ছোট্ট আঙুলগুলো ধরতে পারল না। নতুন জীবনের আগমন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী আবার একই সাথে সবচেয়ে নিঃসঙ্গ মানুষে পরিণত করেছে। এত খুশির একটা খবর, এত আনন্দ চারপাশে, কিন্তু তবুও কিছু একটা নেই। তাসনুভা বেবিকে কোলে নিতে এগিয়ে গেল। একটু বিরক্ত হয়ে গলার স্বর নামিয়ে বলল, আনিস ভাই, বাবুকে এভাবে আদর করবেন না। ইটস গেটিং টু আনহাইজেনিক, প্লিজ মেনটেন এ লিটল ডিস্টেন্স, কিডস আর সুপার সেন্সিটিভ।
আনিস তার দিকে চোখ তুলে তাকালো, কপাল কুঁচকে ফেলে বলল, বুঝিনি, কি বললে? তাসনুভা মুখটা ঘোঁস করে তৌসিফের দিকে তাকালো, কিন্তু তৌসিফ হাসি মুখে মাথা নেড়ে বুঝিয়ে দিল এক্ষেত্রে সে আনিস ভাইয়ের পক্ষেই, তার হয়ে ওকালতি করতে পারবে না। রায়হান এবার এগিয়ে এসে বলল, আনিস, এইবার আমাদের একটু সুযোগ দাও, সবাই একটু দেখুক। আনিস আলতো হাতে তার বোন ঝিটিকে রওশনার দিকে বাড়িয়ে দিল। শাহিদা বেগম আর রওশনার দুজনেই পরম মমতায় নতুন প্রাণটির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সবাই একসাথে হেসে বলে উঠল, এই বলে বাপকা বেটি, বাপের চেহারা পেলে মেয়েরা ভাগ্যবতী হয়। তাসনুভা খুশি হয়ে বলল, আমার আর ভাইয়ার ফেস সেম সেম। শাওন তার আনন্দে জল ঢেলে দিয়ে বলল, আম্মা, কপালটা পুরোটাই আব্বা, মেজো ভাই আর মুনির মতো। শাহিদা বেগম বললেন, হ্যাঁ তাই তো, ওদের সবার কপাল একই, মা, মামা, নানার কপাল নিয়ে এসেছে। তাসনুভা সাথে সাথে কপাল কুঁচকে ফেলল, তারপর আনিসের দিকে তাকালো। আনিস তখন ফোনে কাউকে খুশির সংবাদটা দিচ্ছে। তাসনুভা বিরক্ত হয়ে বলল, স্টপ দিস কম্পারিজন থিং, হসপিটালে এসব কথা বলার কোনো মানে হয় না। নাক চোখ নিয়ে এত অ্যানালাইজ করে কি হবে, সুস্থ আছে এটাই বেশি। তিতলি কোলে নিতে চাইছে, তাসনুভা বলল, তুমি পারবে না, তিতলির কান্না পাচ্ছে। তৌসিফ ঝটপট বেবির ছবি আর ভিডিও তুলল, তারপর সব তাজদারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তাজদার সিদ্দিকী ল্যাপটপের আলোয় আধো অন্ধকার ঘরে বসে তার সদ্যজাত মেয়ের ছবি আর ভিডিওগুলো বারবার জুম করে করে দেখছে, কৌতূহল নিয়ে, ঠিক 2 বছর আগে যেভাবে তার মায়ের ছবি দেখেছিল এভাবে একা একা বসে। বাচ্চার ছোট্ট হাতের আঙ্গুল, ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট পা আর কপালের ভাঁজে ভাঁজে সে নিজের আর শাইনা মমতাজের অস্তিত্ব খুঁজছে। এই 1000 মাইলের দূরত্ব তার কাছে অভিশাপের মতো মনে হচ্ছে এইবার। শাইনা তখনও অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে। অ্যানেস্থেশিয়ার ঘোর কাটছে ধীরে ধীরে। তীব্র প্রসব বেদনা আর অস্ত্রোপচারের ধকল তাকে ক্লান্ত করে দিয়েছে, শরীর অবসান্ন। তবে বুকের মধ্যে অদ্ভুত একটা শান্তি, তৃপ্তি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভারমুক্তির অভিজ্ঞতা নিয়ে শুয়ে আছে। একটা প্রাণ সঞ্চার হয়েছে তার মধ্যে থেকে। এটা কি 4টিখানি কথা? 1 বছর আগেও সে কি ছিল, কেমন ছিল? ধীরে ধীরে চোখ খোলার পর তার প্রথম দৃষ্টি পড়ল শাহিদা বেগম আর রওশনার দিকে। মায়ের চোখে জল, কিন্তু সে জল শুধু জল নয়, আনন্দ অশ্রু। শাহিদা বেগমের কপালে আলতো করে হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু আঁকলেন। শাইনার চোখেও জল এলো। সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কার মতো দেখতে হয়েছে আম্মা? একদম ওর বাপের মতো। কথাটা শুনে শাইনার ঠোঁটের কোণে সদ্য আসা হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। চোখ দুটি স্থির হয়ে রইল ছাদের দিকে। মনে মনে ভাবল, 9 মাস পেটে ধরেছিলাম আমি, প্রসব বেদনা সহ্য করে অপারেশনের ধকল সামলালাম আমি, জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েছিলাম আমি, আর সবাই মিলে এক লহমায় বলে দিল সে হয়েছে একদম বাপের মতো। এ কেমন বিচার? সে খুশি হবে নাকি অসন্তুষ্ট নিজে বুঝে উঠতে পারল না। এই অনুভূতিটা সম্ভবত সব নতুন মায়েরই হয়। দীর্ঘ পরিশ্রম শেষে পৃথিবীতে আসা সন্তানটা যখন চেহারায় তার নিজের সামান্যতম ছাপনা রেখে পুরোটা বাবার মতো হয়ে যায়, তখন মিষ্টি অভিমান আসেই। কিন্তু সেই অভিমান বেশিক্ষণ টিকল না। মেয়েকে যখন তার পাশে এনে রাখা হলো, শাইনা তখন সব ভুলে গেল। ছোট্ট নরম তুলতুলে হাত পা নাড়ানো শিশুটির দিকে তাকিয়ে তার মনে হলো, সে দেখতে কার মতো হলো তাতে কি বা এসে যায়? তার সব কিছুই তো ওকে ঘিরে হবে আজকের পর থেকে। সে ক্লান্ত চোখ দুটো কোনো মতে খুলে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সদ্য ভূমিষ্ঠ সেই ছোট্ট শরীরটা, তার পাশে নরম চাদরে মোড়ানো ছোট্ট হাত পাগুলোতে নেড়ে সে নীরবে তার মায়ের নীরব পর্যবেক্ষণ বরণ করে নিচ্ছে। নাক, মুখ, ঠোঁট সবকিছু নাকি তাজদার সিদ্দিকীর মতো, কিন্তু সে কিছু বুঝতে পারছে না কেন। তাজদার সিদ্দিকীকে কখনো এত মনোযোগ দিয়ে দেখেনি বলে দিনের পর দিন, রাতের পর রাত সে তার পাশে ছিল, কিন্তু কখনো এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তার ঠোঁটের গড়ন, তার নাকের তীক্ষ্ণতা, এমনকি তার আঙুলগুলোর দৈর্ঘ্য দেখেনি।
তাদের সম্পর্ক যথেষ্ট গভীর ছিল, কিন্তু তবুও নিবিড় মুহূর্তগুলোতে চেহারায় সূক্ষ্ম কাঠিন্য, নাকের তীক্ষ্ণতা, ঠোঁটের গড়নের মতো খুঁটিনাটি বিষয়গুলো কখনোই নজরে আসেনি তার, নাকি তার আগ্রহ ছিল না বলে। আর আজ এই রিকভারি রুম শুয়ে হাজার মাইল দূরে থাকা মানুষের প্রতিচ্ছবি সে খুঁজে বেড়াচ্ছে এই সদ্যজাত শিশুর মধ্যে। এই একরত্তি মেয়েটাই তাকে তার প্রতিবেশী স্বামীর অপঠিত অধ্যায় পড়তে শেখাচ্ছে। কি অদ্ভুত! শরীরে হাত বাড়াবার শক্তি ছিল না, কিন্তু সে ফিসফিস করে ডাকলো মেয়েকে। কি বলে ডাকলো নিজে বুঝে উঠতে পারল না। নার্স আলতো করে বাবুকে তার বুকের উপর দিল। নরম সেই ছোট্ট শরীরটার হালকা ওজন শাইনার ক্লান্ত শরীরে অপার্থিব শান্তি এনে দিল। তার মুখের সাথে ছোট্ট গোল গালটা ঠেকে রইল চুপচাপ। সদ্যজাতের চামড়ার মিষ্টি গন্ধটা তার সমস্ত ইন্দ্রিয়কে শান্ত করে দিল মুহূর্তেই। এত শান্তি শক্তি কতদিন সে খুঁজে পায়নি নিজের মধ্যে। সেনে চোখ বুজেছিল, হঠাৎ তার চোখের সামনে আলো এসে পড়ল। তিতলি ফোন নিয়ে এসেছে। সে অতি সাবধানে শাইনের মুখের সামনে রাখল। ভিডিও কলে তাজদার সিদ্দিকী। তিতলি উৎফুল্ল কণ্ঠে বলল, নাও কথা বলো। শাইনা সরাসরি স্ক্রিনের দিকে তাকালো না, না তাকিয়ে চোখের কোণের এক চিলতে দৃষ্টিতে দেখতে পেল তাজদার সিদ্দিকী মনোযোগ দিয়ে তাকে আর বাবুকে দেখে যাচ্ছে, পলকও না ফেলে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাকে এভাবে দেখে। মেয়ে হুবাহু তার মতো দেখতে হয়েছে বলে তাজদার সিদ্দিকী ঠোঁটের কোণায় যে গর্বিত হাসি ঝুলছে তা শাইনা দেখতে চায় না বলেই তাকালো না সরাসরি। তাদের দুজনের মধ্যে হওয়া সেই শিশু সুলভ বাজিটা তাজদার সিদ্দিকী জিতে গেছে। এই মুহূর্তে সে তা প্রকাশ করতে নারাজ। তাজদার সিদ্দিকী বড় মগে কফি নিয়ে বসেছে, চুল এলোমেলো, নির্ঘুম রাতের চিহ্ন চোখের নিচে। তারপরও ঠোঁটের হাসিটা লুকোনোর অপচেষ্টা করছে কফির মগে চুমুক দিয়ে। ঠোঁটের সামনে থেকে কফির মগ সরিয়ে ক্যামেরার সামনে একটু ঝুঁকে এসে চুল আর শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, হায়। শাইন এবার ধীরে ধীরে তাকালো সরাসরি। তাজদার সিদ্দিকী আবারও কফির মগে চুমুক দিল। শাইনের চেহারা দেখে তার আর হাসি চেপে রাখা যায় না। সে গর্ব করে বলল, কংগ্রাচুলেশন অন অফিসিয়ালি বিকামিং দ্য বেবি মাম্মা অফ তাজদার সিদ্দিকীর বিউটিফুল ডটার। ও ইয়েস, প্রোডাকশন কোয়ালিটি ইজ টপ নচ, রিয়েলি ইমপ্রেসিভ। শাইনা চুপচাপ তাকিয়ে আছে। তাজদার সিদ্দিকী তার মেয়ের মুখের খুঁটিনাটি মিলানোর চেষ্টা করছে। সে এই মুখ সে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কখনো দেখেছে বলে মনে হয় না। তাজদার কপালটা একটুখানি কুঁচকে বলল, নজর টিকা লাগিয়ে আসা উচিত ছিল।